সমস্ত আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহর কথাই আমাদেরকে বলেছেন, রিসালাতের কথাই বলেছেন, ওয়াহদানিয়তের কথা বলেছেন। আল্লাহর ওলিগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতে থাকবে মানব জাতিদেরকে হেদায়েত করার জন্য। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। এই আল্লাহর ওলিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে। আজকে অনেকেই না বুঝে অনেক রকম কথা বলে যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কি দরকার, আল্লাহর ওলিদের জিয়ারত করা কি দরকার, আল্লাহর ওলিদের কথা বলার কি দরকার। জোরে বলো না নাউজুবিল্লাহ। অথচ সে জানে না যে কোরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নিজেকে ওলি বলেছেন। কোরআন শরীফের সূরা মায়েদা শরীফের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ওলি, আমি আল্লাহ তোমাদের জন্য বলি, এবং আমার রাসূল পাকও তোমাদের জন্য বলি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য বলি এবং আমার রাসূলও তোমাদের জন্য বলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ আমাদের জন্য বলি, তার রাসূলও আমাদের জন্য বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহর এক নাম হলো ওলি। এখানে ওলি মানি খালেক, ওলি মানি স্রষ্টা, আর রাসূল পাক ওলি মানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য সুপারিশকারী। এখানে রাসূল পাক ওলি মানি রাসূল পাক গুনাহগার উম্মতের জন্য বড় সুপারিশকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা ঈমান আনার পরে আল্লাহর এত বেশি ইবাদত করেছে যে ইবাদত করতে করতে আল্লাহর এত বেশি নিকটে চলে গিয়েছেন যে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে যখন হাত তোলে, সেই হাত তোলার সাথে সাথে আল্লাহ ইনাদের দোয়াকে কবুল করে নেয়। ইনারা যখন কোনো একটা কাজ করে, সেটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার মাধ্যমে সেই কাজ সম্পাদন করে। ইনারা যখন হাঁটে, তখন আল্লাহর ক্ষমতা বলে হাঁটে। যিনারা জবান দিয়ে কোনো কিছু বললে সাথে সাথে কবুল হয়ে যায়, ওই সমস্ত ঈমানদার মুত্তাকিও তোমাদের জন্য ওলি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ঈমানদারগণকে আল্লাহ ওলি বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন ওলি মানি ঈমানদার, ওলি মানি সাহায্যকারী। ওলি শব্দের অর্থ কি? সাহায্যকারী। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা দুনিয়ার মধ্যে এসে নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর ইবাদত করতে করতে যিনারা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, ইনারা আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য ওলি, আমার রাসূলও তোমাদের জন্য ওলি, এবং কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদার আমি আল্লাহর কাছে কবুল হবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, তারাও তোমাদের জন্য ওলি। তার মানে তারা তোমাদের জন্য সাহায্যকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? শুধু সেখানে না, আল্লাহ ফরায়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? আছে।